উপদেষ্টা মন্ডলী কর্তৃক রহিত হয়েছে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? ছাত্রদের নাম প্রতিষ্ঠিত হয়েছে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? তোমার আমার যাওয়ার নাম প্রতিষ্ঠিত হয়েছে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? জামালপুরকে দেখাই দিবে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? ময়মনসিংহকে দেখাই দিবে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? দেশবাসীকে দেখাই দিবে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? বিশ্বের লোকের মধ্যে উঠবে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে? নাম পরিবর্তনের বিষয়ে আমরা শুরুতে প্রস্তাবিত একটা নাম এখানে দেখছেন, এই নামটা আমরা টাঙ্গাইছিলাম 5ই আগস্টের পরে, এবং এরপরেই আর কি আজকে আমরা নিউজ পেলাম যে আমাদের নামটি উপদেষ্টা মন্ডলী কর্তৃক গৃহীত হয়েছে। জি, এটা হচ্ছে যে আমরা 5ই আগস্টের পর আন্দোলনের মাধ্যমে তখন আমরা চেয়েছিলাম, আমাদের একটি দফা ছিল, একটা ছিল প্রথম দফা ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবেশ যে নির্ধারিত নাম বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই নাম পরিবর্তনে আমাদের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সো সেই অনুযায়ী আমাদের দফা মানা হয়। তো আমরা আমাদের এই দাবি মানার পক্ষে আমরা একটা আনন্দ জয়ের মিছিল করি, এবং আমরা আশা রাখি সামনে প্রশাসন আমাদের যে দফাগুলো ছিল যে দুর্নীতিমুক্ত একটি ক্যাম্পাস চাই, স্বৈরাচার মুক্ত একটি ক্যাম্পাস চাই, এবং অথেন্টিক নিয়মে ছাত্রদের ন্যায্য অধিকারে যেন আমাদের বিশ্ববিদ্যালয় আবার ফিরে আসে, সুন্দর সুষ্ঠু জ্ঞানের একটা উন্মুক্ত চর্চা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে অধিকার, যে দাবগুলো ছিল, ধীরে ধীরে সেই দফাগুলো আমাদের সামনে প্রস্তাবিত হয়, এবং ছাত্ররা সেই খুশি এবং উল্লাস নিয়ে জ্ঞানের উন্নত চর্চার মাধ্যমে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে হবে, এই আশা আমরা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের এমন উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? যে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অবশ্যই প্রশংসনীয় একটা স্থান যে তিনি আমাদের এই দফাগুলো মানছেন, যে এটার জন্য আমরা উনিকে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক ইনস্ট্রাকশন কাঠামোগত যে পরিবর্তন, এটা আমাদের খুব এখন এই সময় আমাদের খুব দরকার। এইটার জন্য যেন তিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে চোখ রাখে, এই দাবি আমরা আবারও রাখবো। আপনারা সবাই অবগত আছেন যে 5ই আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং নতুন বাংলাদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের একটা প্রাণের দাবি ছিল যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নামটা কোনো স্বৈরাচারের পরিবারের বা কোনো স্বৈরাচারের সহযোগীদের নামে রাখবো না। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল একজন মানে স্বৈরাচারের যে প্রধান সহযোগী যে ছিল তার নামে ছিল। তো আমাদের একটা দাবি ছিল যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চাই, এবং এটার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক আপনাদের মাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছে, এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা মন্ডলী কর্তৃক এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে বাংলাদেশের 13টা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে, এর সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন হয়েছে। তো এটার জন্য আমরা উপদেষ্টা মণ্ডলীগণকে এবং অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই, এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তো প্রশাসনকে আমরা বল দিতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় এখন স্বৈরাচারের নাম মুক্ত এবং স্বৈরাচার মুক্ত, এবং তিনি যেন তার সুদক্ষ এবং যে প্রজ্ঞা দ্বারা তিনি যেন খেয়াল রাখেন আমাদের বিশ্ববিদ্যালয় যেন নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া না দিয়ে ওঠে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান কীভাবে বৃদ্ধি করা যায়, শিক্ষার মান কীভাবে বৃদ্ধি করা যায়, এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ না এবং বিশ্বের বুকে কীভাবে একটা আদর্শ এবং যুগোপযোগী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারটা উনি ধন্যবাদ। প্রিয় দর্শক, এইভাবে আর কি শিক্ষার্থীরা জানাচ্ছিলেন তাদের বিষয়গুলো। আরও শিক্ষার্থী রয়েছে, তারা আসলে খুবই উচ্ছ্বাসিত এই নাম পরিবর্তন, এই দাবিটি শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। আরও শিক্ষার্থীরা জানাবেন তাদের যে ভিতরের লুকায়িত কথাগুলো, যে আপনি কীভাবে দেখছেন। 5ই আগস্টের স্বৈরাচার পতনের ফলে আমাদের সাধারণ শিক্ষার্থীর একটা ছিল প্রাণের দাবি ছিল যে আমাদের যে স্বৈরাচারের নামে বা একক ব্যক্তির নামে যে বিশ্ববিদ্যালয়টা ছিল সেটাকে পরিবর্তন করে আমরা জামালপুরের গণমানুষের এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা একটা প্রস্তাবিত নাম দিয়েছিলাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আজকে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গৃহীত হয়েছে। এর জন্য আমরা সকলে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আপনারা সবাই জানেন দীর্ঘ 17টি বছর আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা এই দেশটাকে কীভাবে কালো বেড়াজালের মধ্যে নিয়ে গিয়েছিল। 5ই আগস্টের আন্দোলনের পরে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা অন্যতম একটি দাবি ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে, এবং আমাদের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে স্বৈরাচার অন্তর্ভুক্ত রয়েছে সব কিছু আমাদের পরিবর্তন করতে হবে। এই দফাগুলোর মধ্যে আমাদের আজকের একটা দফা পূর্ণ হলো
আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হলো এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের নামে পরিবর্তিত সাথে সাথে আমি আরেকটি মেসেজ সবাইকে দিতে চাই যে এখানে আমাদের আন্দোলন বা আমাদের পথ চলা শেষ নয়। আরও বলতে চাই যে প্রশাসন লেভেলে আওয়ামী সরকার বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী যে তৎপরতা এখনও চালাচ্ছে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, তারা যেন হুঁশিয়ার হয়ে যায় এবং তারা যেন এইসব কাজ থেকে বিরত থাকে। ধন্যবাদ। আপনারা জানেন যে গত 15 বছর যাবৎ স্বৈরাচার হাসিনা কীভাবে তার পরিবারতন্ত্র কায়েম করে রেখেছিল আমাদের এই বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আমাদের এই জামালপুরে যে বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি এটি মূলত শেখ হাসিনার মায়ের নামে, অর্থাৎ পরিবারতন্ত্রের একটি অংশ হিসেবে এই জামালপুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এতদিন ছিল। আমরা সেই আগে থেকে এটা নিয়ে বিব্রত বোধ করতেছিলাম এবং আমরা পরবর্তীতে সর্বশেষ যখন আমরা 5ই আগস্টের স্বাধীনতার পরে আমরা বিজয় মিছিল করেছিলাম এবং সেখান থেকে আমরা মূলত দাবিটি তুলি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা থেকে পরিবর্তন করে জামালপুর যে জনসাধারণের যে দাবি, জামালপুরের জনমানুষের যে দাবি, জামালপুরের নামে পরিচিতি পাক এই বিশ্ববিদ্যালয়টি, সেই নাম হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা সেখান থেকে দাবি তুলেছিলাম এবং আজকে আমরা দেখলাম যে আজকে 13টি বিশ্ববিদ্যালয়ের নামের সাথে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে। সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই উদ্যোগ গ্রহণের জন্য। সবাইকে ধন্যবাদ এবং অন্তর্বর্তী সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এরকম স্বৈর শাসক, অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটাই যে এরকম স্বৈর শাসক যদি আসে বাংলাদেশে তাহলে বাংলাদেশে এরকম স্বৈর শাসকের ঠাঁই হবে না এবং তারা এরকম সুবিধা করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশে পরিবারতন্ত্র বা কায়েম হবে না এবং সে আশা রেখে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হোক সে আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এভাবে সাধারণ শিক্ষার্থী